বন্ধুরা, মা চিলি চিকেন করার জন্য আগে চিলি চিকেনের যে চিকেনটা হয় সেটাকে ম্যারিনেটেড করে নিচ্ছে কিছু মশলাপাতি দিয়ে। তো এখানে প্রথমে দেওয়া হলো পরিমাণ অনুযায়ী অ্যারারুট, এরপর দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো। আপনারা যে কোনো কোম্পানির গোলমরিচের গুঁড়ো নিতে পারেন, আমরা এখানে এভারেস্ট কোম্পানির গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে দেবেন। এখানে আমরা পরিমাণ মতন 3টে ডিম নিচ্ছি, কিন্তু প্রথমে একটা ডিম দিয়ে আগে মেখে দেখে নেব কতটা কি লাগছে, তারপরে আমরা লাগলে ডিম আর একটা দিয়ে নেব। তবে স্বাদ অনুযায়ী নুন, আপনারা নুনটা একটু বুঝে দেবেন, কারণ এরপর গ্রেভি হবে, তো গ্রেভিতেও নুন দেওয়া হবে, তো সেই অনুযায়ী নুনটা দিয়ে মেখে নেবেন। এখানে মা ভালো করে চিলি চিকেনের যে চিকেনটা সেটাকে এবার মাখিয়ে নিচ্ছে এই সমস্ত কিছু মশলা দিয়ে। মনে হয় কি ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তাহলে আপনারা এর মধ্যে আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে আর একটু অ্যারারুট অ্যাড করে দেবেন। দেখুন আমাদের একটু ব্যাটারটা পাতলা হয়েছে, সেই জন্য আমরা এখানে 2 চামচ অ্যারারুট অ্যাড করে দিয়েছি। আমরা এখানে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট পর আপনাদের সাথে দেখা হবে। চিকেন বানানোর জন্য আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্রেভির জন্য কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। যতটা লাগবে আপনারা আপনাদের চিকেন যতটা থাকবে সেই পরিমাণ অনুযায়ী তেল দেবেন। তো তেল গরম হয়ে গেছে, এবার আমরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। একটু হালকা করে আমরা এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে হালকা করে, এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটাও আমরা 1 চামচের মতনই দেবো। এখানে আমরা পরিমাণ মতো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটা কিন্তু নর্মাল লাল লঙ্কার গুঁড়ো। এইবার আমরা এখানে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি পরিমাণে দিলেও অসুবিধা নেই, কারণ এটা তো ঝাল হয় না, শুধু একটু কালারের জন্য। এবার আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মনে রাখবেন চিকেন ভাজার সময় আমরা নুন দিচ্ছি, তো একটু নুনটা এখানে বুঝে দেবেন। এরপর আমরা এখানে অ্যাড করলাম কেটে রাখা টমেটো। আবারও মশলার সাথে এগুলো ভেজে নিচ্ছি ভালো করে, যাতে এই টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে ক্যাপসিকাম অ্যাড করব, আর ক্যাপসিকামটাও আমরা এখানে চৌকো চৌকো করে কেটে রেখেছি, সেটাই এখানে আমরা দিয়ে দেবো। এরপর আমরা এখানে অ্যাড করব চিলি চিকেনের জন্য সস দিতে হয় সেই সস। এখানে আমরা দিয়ে দিলাম টমেটো সস। এরপর এখানে আমরা অ্যাড করব সয়া সস। সয়া সসটা একটু বেশি পরিমাণে দেবেন, আমরা এখানে 2 ঢাকনা মতন দিয়েছি, মানে 2 চামচ মতো দিয়েছি। এরপর আমরা অ্যাড করব চিলি সস। চিলি সসটা আমরা একটু কম দেব, কারণ আমরা প্রথমেই বলেছি কি আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, সেই জন্য চিলি সসটা একটু কমই দিয়েছি। সসগুলো দেওয়ার পর আমরা আবারও মশলার সাথে সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমরা চিলি চিকেনের স্বাদটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দেব। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি চিনি দেবেন। আমরা এখানে 1 চামচ মতো চিনি দিয়ে নিলাম। এবার আমরা এখানে ভেজে রাখা চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে 2-3 মিনিট এটাকে ভেজে নেব। মনে রাখবেন বেশি ভাজবেন না, শুধু হালকা করে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে জল আপনারা অ্যাড করে দেবেন, যতটা আপনারা পরিমাণ মতো গ্রেভি রাখতে চান। আমাদের এখানে চিকেনগুলো কষানো হয়ে গেছে মশলার সাথে, আমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্যে। যেহেতু আমরা এটা কড়াইশুঁটির কচুরি দিয়ে খাবো, তার জন্য আজকে আমাদের গ্রেভিটা একটু বেশি রাখতে হচ্ছে। এটা যদি আপনারা রাইস বা পোলাওয়ের সাথে খান তাহলে একটু গামাখা গামাখা গ্রেভি করবেন। যেহেতু আমরা এটা কড়াইশুঁটির কচুরি দিয়ে খাবো, তো সেই কারণে আমাদের একটু গ্রেভিটা বেশি রেখেছি। এখন জল দিয়ে এটাকে আমরা ফুটতে দেব। এটা আমরা ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে দেবো। তো দেখা হচ্ছে 10 থেকে 15 মিনিট পর।